সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কারণ সকল আস্থাভাজন প্রিয় নেতা চট্টগ্রামের অভিজাত পরিবারের সুযোগ্য সন্তান সাবেক এমপি জনতা পালকার সরজুল্লাহ সাহেবের সুযোগ্য পুত্র আমাদের সকলের আস্থাভাজন প্রিয় নেতা জনতা পালকার সুজল সাহেব এমপি হিসেবে প্রার্থী এবং বিএনপি মনোনয়ন বিএনপির দানশীল প্রার্থী এবং আমরা এই এলাকার প্রকৃত যেহেতু আমরা এই এলাকার বোয়ালখালী এলাকার অভিভাবক একজন চেয়ারম্যান নেতৃত্বে যাতে এবং এই এলাকাতে যারা বিপুল সরকারে যৌথ পারি তবে এখন বড় একটা উৎসব কারণ এই আসন এলাকা আমাদের আছে এলাকাতে হারিয়ে নিয়ে আরো রয়েছে এবং এর সাথে সমস্ত উচিত যেটা কারণে বিভিন্ন যে সামাজিক অবকাঠামো ব্যাগ কিছু সুযোগ সুবিধা পায় সেহেতু আমরা বিদেশের জন্য কিন্তু আমরা 12 তারিখ স্ব-উদ্যোগে ব্যাগ করে যোগাযোগ করো স্ব-উদ্যোগে ব্যাগ করে 12 তারিখ সেন্ট্রাল হাইকোর্টে তার সেই ছুটি করবেন এবং আজকের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবেন একতা হই আর সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন বড়গাই থানার সাবেক আহ্বায়ক ইসাক চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিরত নির্বাচনী প্রশাসন আহ্বায়ক চট্টগ্রাম আমিন এবং শাহিন ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনার শিল্পবাসী অত্যন্ত সৌভাগ্যবান, তার কারণ আমরা জানেন আজকে সিদ্ধান্তের পার্টি নির্বাচনে ফোন হচ্ছে এই এলাকার কিছু সন্তান যারা বাজিস ভাই যেমন ঘোষণা করছেন ইনশাল্লাহ আমরা যদি ওনার নেতৃত্বে রেখে বিপুল ভোট দিয়ে যদি এসব থেকে সহযোগিতা করতে পারি তার বোয়ালখালীর সবচেয়ে বেশি উন্নয়ন হবে। যেমন শিল্পবাসী প্রাণের নেতা আইস ব্যাংক দায়িত্ব পালন করছেন ওনার নেতৃত্বে আমরা যদি এসব থেকে যোগাযোগ করতে পারি তার সবচেয়ে বেশি উন্নয়ন হবে এই শিল্পবাসীর জন্য।